আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ নিউজ আপডেট। রবিবার 3 তারিখ বাংলাদেশের কোন কোন বিভাগ বা জেলাগুলোতে ঝড় বৃষ্টি নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সকল গুরুত্বপূর্ণ নিউজ আপডেট আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো রবিবার 3 তারিখ কেমন থাকতে চলেছে বাংলাদেশের আবহাওয়া। তো রবিবার 3 তারিখ দেখা যাচ্ছে বাংলাদেশের রংপুর, রাজশাহী, একই সাথে চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভাগীয় জেলাগুলোর উপর দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো কেমন থাকতে চলেছে রবিবার 3 তারিখ বাংলাদেশের আবহাওয়া, তাই কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আবহাওয়ার খবর পাওয়ার জন্য। তো রবিবার 3 তারিখ সকাল থেকেই দেখা যাচ্ছে ভোর 5টা বা 4টা থেকে দেখা যাচ্ছে বাংলাদেশের রংপুর বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে এখান থেকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার 3 তারিখ। তো রবিবার 3 তারিখ দেখা যাচ্ছে সকাল বা ভোর থেকে দেখা যাচ্ছে রংপুর বিভাগের রংপুর, সেই সাথে দিক দিয়ে রয়েছে কুড়িগ্রাম, দিনাজপুর, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, এই সকল জেলাগুলোর উপর দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি সহ বজ্র সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর, সেই সাথে দেখা যাচ্ছে দিনাজপুর, একই সাথে রংপুর বিভাগের জেলাগুলোর উপর দিয়ে এখান থেকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের রাজশাহী বিভাগের জেলাগুলোর উপর দিয়েও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো রাজশাহী বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে এদিক দিয়ে রয়েছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, পাবনা, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, এই সকল জেলাগুলোর উপর দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এইসব জেলাগুলোর উপর দিয়ে। একই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের খুলনা বিভাগের মেহেরপুরের এদিক দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের ঢাকা বিভাগের আবহাওয়াটা সকালে কিছুটা মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে কিছু কিছু জায়গায়, তবে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, আবহাওয়াটা আংশিক মেঘলা থাকতে পারে ঢাকা বিভাগের জেলাগুলোতে। একই সাথে ময়মনসিংহ, তারপর সিলেট, এখান থেকেও কিন্তু আংশিক মেঘলা আবহাওয়া বিরাজ করবে সকাল থেকেই। সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের এদিকে রয়েছে বরিশাল বিভাগ, তো বরিশাল বিভাগের জেলাগুলোর উপর দিয়েও দেখা যাচ্ছে হালকা কিছুটা মেঘলা আবহাওয়া থাকতে পারে কিছু কিছু জায়গায়, তবে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বরিশাল, তারপরে এদিক দিয়ে রয়েছে ঢাকা, ময়মনসিংহ, সিলেট। একই সাথে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো চট্টগ্রাম বিভাগের এদিক দিয়ে রয়েছে চট্টগ্রাম, একই সাথে এদিক দিয়ে রয়েছে ফটিকছড়ি, খাগড়াছড়ি, একই সাথে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল রাঙামাটি, সেই সাথে বিলাইছড়ি, তারপরে এদিক দিয়ে রয়েছে থানচি, একই সাথে কুতুবদিয়া, মহেশখালী, কক্সবাজার, এদিক দিয়ে কিন্তু বেশ মেঘলা আবহাওয়া বিরাজ করবে। থানচির এদিক দিয়ে দেখা যাচ্ছে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে এখান থেকে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গা দিয়ে, খাগড়াছড়ি, সেই সাথে দেখা যাচ্ছে এদিক দিয়ে। একই সাথে দেখা যাচ্ছে ফেনী, কুমিল্লা, এদিক দিয়ে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে আবহাওয়াটা কিছু কিছু জায়গায় আংশিক মেঘলা থাকতে পারে। সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের আবহাওয়াটা সকালের দিকে এরকমই আবহাওয়া বিরাজ করবে রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, এখান থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে আমরা যদি একটু দুপুরের দিকের আবহাওয়াটা দেখি, তো আমরা দুপুর যদি 1টার দিকের আবহাওয়াটা দেখি, তো দুপুর 1টা থেকে 2টার ভিতরে আবহাওয়াটা দেখি, তো 1টা থেকে 2টার ভিতরে দেখা যাচ্ছে বাংলাদেশের ময়মনসিংহ জেলাগুলোর উপর দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার 3 তারিখ। তো ময়মনসিংহ বিভাগে যে সকল জেলাগুলো রয়েছে এখান দিয়ে রয়েছে ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, এই সকল জেলাগুলোর উপর দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়। সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের এদিকে রয়েছে খুলনা বিভাগ, তো খুলনা বিভাগের আবহাওয়াটা দুপুর 1টার দিকে বেশ মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে। সেই সাথে দেখা যাচ্ছে মেহেরপুরের দিক দিয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে কুষ্টিয়া সহ খুলনা বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে এখান থেকে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখা যাচ্ছে ঢাকা বিভাগের জেলাগুলোর উপর দিয়েও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কিছু কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে ফরিদপুর, সেই সাথে দিক দিয়ে রয়েছে রাজবাড়ী, একই সাথে ঢাকা বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে, তো ঢাকা বিভাগের জেলাগুলো ঢাকা, ফরিদপুর, তারপরে এদিক দিয়ে রয়েছে মুন্সিগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, টাঙ্গাইল, এই সকল জেলাগুলোর উপর দিয়ে কিন্তু ভারী হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়। সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের এদিকে রয়েছে সিলেট বিভাগ, তো সিলেট বিভাগের উপর দিয়েও কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা থাকতে পারে কিছু কিছু জায়গায়, হালকা পরিমাণ গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে দিনাজপুরের দিক দিয়ে। সেই সাথে দেখা যাচ্ছে রংপুরের আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে দুপুর 1টার দিকে। তো একই সাথে বরিশালের বিভাগের আবহাওয়াটাও বেশ মেঘলা থাকতে পারে কিছু কিছু জায়গায়। সেই সাথে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, সেই সাথে পাহাড়ি অঞ্চলগুলোতে আবহাওয়াটা আংশিক মেঘলা থাকতে পারে, খাগড়াছড়ি, সেই সাথে দিক দিয়ে দেখা যাচ্ছে ফটিকছড়ি, একই সাথে চট্টগ্রাম বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে, তবে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো একই সাথে আমরা যদি একটু 3টার দিকের আবহাওয়াটা দেখি, তো 3টার দিকেও আবহাওয়াটা এরকমই থাকবে ময়মনসিংহ, তারপরে ঢাকা, একই সাথে খুলনা, রাজশাহী, একই সাথে দেখা যাচ্ছে সিলেট, এখান দিয়ে হালকা পরিমাণ কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে ময়মনসিংহের দিকে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। একই সাথে আমরা যদি একটু রাতের দিকের আবহাওয়াটা দেখি,
তো আমরা যদি রাত 8টা বা 9টার দিকের আবহাওয়াটা দেখি, তো রাত 8টা বা 9টার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের রংপুর বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টিপাতও হতে পারে। তো রংপুর বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে, রংপুর, দিনাজপুর সহ রংপুর বিভাগের জেলাগুলোর উপর দিয়ে, একই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের রাজশাহী বিভাগের জেলাগুলোর উপর দিয়েও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিক দিয়ে কিন্তু রাতের দিকে আবহাওয়াটা বেশ মেঘলা থাকবে। রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর এসব জেলাগুলোর উপর দিয়ে। সেই সাথে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের ঢাকা, একই সাথে দেখা যাচ্ছে ফরিদপুর, মাদারীপুরের দিক দিয়ে কিছু কিছু জায়গায় হালকা পরিমাণ মেঘলা বিরাজ করতে পারে রাতের দিকে। একই সাথে দেখা যাচ্ছে সিলেটের দিকে কিন্তু রাতের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত 9টা বা 8টার দিকে। তো সিলেট বিভাগের সিলেট সহ মৌলভীবাজার, একই সাথে সিলেট বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু আবহাওয়াটা মেঘলা থাকবে। একই সাথে সিলেটের উপর দিয়ে কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতের দিকে। সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের আবহাওয়াটা কিন্তু এরকমই থাকছে। তো এই ছিল আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ নিউজ আপডেট। পরবর্তী খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।